সালমান শাহের মৃত্যুতে বেশিরভাগ মানুষ যার দিকে আঙুল তোলে তিনি তার সাবেক স্ত্রী সামিরা হক। সালমানের প্রাণনাশের রহস্য খোলাসা না হলেও সামিরা হককে নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। সালমান শাহ হত্যাকাণ্ডের মামলায় 1997 সালে 164 ধারায় জবানবন্দি দেওয়া আসামি রেজভি বলেছিলেন প্রাণ নেওয়ার আগে ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। রেজভির দেওয়া তথ্য মতে এই কাজে সামিরার সঙ্গে তার মাও যুক্ত ছিলেন। তবে গুরুতর এই অভিযোগ সবসময় নাকচ করে এসেছেন সামিরা। 2024 সালে সালমান শাহের প্রাণহানি প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছিলেন তিনি। সামিরার দাবি, হত্যা যারা করে তারা তো কিছু বলে করে না, ইট ইজ। এরপর নিজের যুক্তি তুলে ধরে সামিরা দাবি করেছিলেন সালমান মানসিকভাবে ছিল সুইসাইডাল বাই নেচার। এর আগে সে 3 বার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। তবে সামিরার এসব কথা মানতে রাজি নয় সালমান ভক্তরা। সালমান শাহের চিরবিদায়ের পর সালমানেরই বন্ধু মোশতাক ওয়াইসকে বিয়ে করেছিলেন সামিরা। সবকিছু থেকে দীর্ঘদিন নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। সামিরা হক সালমান শাহের মা নীলা চৌধুরীর খুব কাছের বান্ধবীর মেয়ে। পেশায় তিনি একজন বিউটি পার্লার ব্যবসায়ী। সামিরার বাবা জাতীয় দলের সাবেক উইকেট কিপার অধিনায়ক শফিকুল হক হীরা। তার মা থাইল্যান্ডের নাগরিক, চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী লুসি। 1992 সালের 12 আগস্ট সালমান শাহের সাথে বিয়ের পিড়িতে বসেন সামিরা। বিয়ের পর সালমানের কিছু চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন। বিয়ের বেশ কিছু সময় ভালোভাবেই তাদের সংসার জীবন কাটছিল। মায়ের মতো সামিরাও বিউটি পার্লারের কাজে বেশ আগ্রহী ছিলেন এবং ঢাকায় একটি বিউটি পার্লারও খুলেছিলেন। একসময় সালমান শাবনূর জুটিকে নিয়ে ইন্ডাস্ট্রির ভেতরে বাইরে কানাঘুষা শুরু হয়, আর এতে করে সালমানের সঙ্গে সামিরার মনোমালিন্য ঘটতে থাকে বলে জানা যায়। 1996 সালে 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে প্রাণ হারান সালমান শাহ। নির্মম সে ঘটনার রহস্য আজও পরিপূর্ণভাবে উন্মোচিত হয়নি। তবে সালমানের চিরবিদায়ের পর তার মা নীলা চৌধুরী অভিযোগ করেন সামিরার সঙ্গে বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল এবং এই দুজন মিলে সালমানকে শেষ করেছে। সে সময় সামিরাও পাল্টা অভিযোগ করেন নীলা চৌধুরী আজিজ ভাই সহ অনেক পুরুষকে তার বাড়িতে নিয়ে আসত এবং এটা নিয়ে সালমান এবং তার বাবা নীলার উপর ক্ষুব্ধ ছিলেন। এছাড়া সামিরা পুরো ঘটনার জন্য সালমান শাবনূরের প্রেমকেও দায়ী করে এসেছেন। এক পর্যায়ে একেবারে আড়ালে চলে যান সামিরা। দ্বিতীয় বিয়ের পর দেশ ছেড়ে চলে যান থাইল্যান্ড। সেখানে সামিরার নতুন সংসারে একটি ছেলে ও 2টি মেয়ে হয়। থাইল্যান্ডে সামিরার ছোট 2 বোন ফারিয়া হক ও হুনাইজা শেখও তাদের স্বামী সন্তান নিয়ে বাস করত। তবে দ্বিতীয় স্বামী মোশতাকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কটা টেকেনি সামিরা। 2021 সালে মোশতাক সামিরার সংসার ভেঙে যায়। সে বছর 21 জুন দুজনের সম্মতিতে তাদের ডিভোর্স হয়। সামিরা নিজে মোশতাককে ডিভোর্স নোটিশ পাঠিয়েছিলেন। ছাড়াছাড়ির পর তিনি তৃতীয় বিয়ে করে আবারও নতুন জীবন শুরু করেন। এবার সামিরা পাত্র হিসেবে সাবেক এক ক্রিকেটারকে বেছে নেন, যার নাম ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক একজন সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট বিশ্লেষক। 2021 সালের 15 জুলাই সামিরা ও তার পরিবারের সম্মতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এদিকে তৃতীয় বিয়ের পর আগের সংসারের সন্তানেরা সামিরার সঙ্গেই থাকছে। সামিরার সাবেক স্বামী মোশতাক মাঝে মধ্যে